হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গতকালকের লুচি ছিল, বাসি লুচি গরম করে নিয়েছি। আর পায়েস ছিল, তো সেটাই খাবো। সকালে চা খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে এটা নিয়ে নিচ্ছি, পায়েস একটু নিচ্ছি আর লুচি নিয়েছি, এটা খাবো এখন। আর ওর বড় মেয়ে ছোটো মেয়ে খাবে না, ওদেরকে একটু নুডলস করে দিতে হবে। তো নুডলসটা গরম জলে দেখো ঠিকমতো সিদ্ধ করে নিয়েছি, এখন জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দেব। আর সিম্পলভাবে পেঁয়াজ রসুন দিয়ে করব, আর সয়া সস চিলি সস সব কিছুই আছে ঘরে, তো সেগুলো দিয়েই চাউমিনটা করে নিচ্ছি। তো এইভাবে সব সস দিয়ে করলে না টেস্ট লাগে খেতে। আর এই যে টমেটো সসও দিয়ে দিলাম একবারে, আর চিলি ফ্লেক্স ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো চাউমিনটা খুব টেস্টি হয়েছিল। আর এই যে প্লেটে বেড়ে নিলাম, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। এটা এখন বড় মেয়েকে দেবো, আর ছোটো মেয়ের জন্য বেড়ে রেখেছি, ওকেও দিয়ে দেব। তারপর দুপুরে রান্নাবান্নায় চলে এলাম। রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু না, গতকালের অল্প অল্প সব কিছুই রয়েছে, তো এগুলো দিয়েই দুই মেয়ে আর মা খেয়ে নেব। হাজব্যান্ড তো রাতে আসবে, রাতে পরে রান্নাবান্না করতে হবে, যাই রান্না করি। তো চাল কুমড়ো ছিল, চাল কুমড়োটা কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ সম্বাদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম, আর একটু মুগ ডাল দিয়েছি। মুগ ডাল দিয়ে ভাজা ভাজা করে চাল কুমড়োটা দিয়ে দিলাম। তো এইভাবে করলে কিন্তু টেস্টি হয়। আবার নিরামিষভাবে পেঁয়াজ ছাড়াও করা যায়, সেটাও ভালো লাগে। তো আজকে আমি পেঁয়াজ দিয়েই করছি। তো এইভাবে চাল কুমড়োটা বেশ মজিয়ে করলাম। আর গরমে আর কি বলবো, গ্যাসের সামনে তো দাঁড়ানোই যায় না। তো চলো রান্নাবান্নাটা করে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল কুমড়োটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর মজেছে, আর ভালো ছিল চাল কুমড়োটা, একদম কচি। তারপর একে একে ফ্রিজ থেকে বের করে রেখেছি সব তরকারিগুলো, একে একে গরম করে নিচ্ছি। এই যে চিকেন রয়েছে, দেখো চিকেনটাও গরম করে নিলাম। তারপর একটু মুসুর ডাল রয়েছে, সেটাও শুকিয়ে নেব। ডাল পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে কাঁচা তেল দিয়ে মেখে, বা কি স্বাদ লাগে। তো সেরকমভাবে মেখে নিয়েছি, আর দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো একে একে সব কিছুই নিয়েছি। তো চলো টাটা।